যাক, ফাইনালি সিমসনস প্রেডিকশনস আর ওভার। ভাই রে ভাই, আমার লাইফে আমি এই রকম রাম পাঠা দিই নাই। আজকে আজকে একটু নিজের মতো প্লিজ, ঠিক আছে? কোন লেভেলের মানে রাম পাঠায় এরা দুনিয়ার মধ্যে আছে কি নাই, এরা আসলে জানে কেমনে আইছে দুনিয়াতে, দুনিয়ায় কি অবস্থা, দুনিয়াটা কি আসলে মরতে মরতে হইব, এরা কি আসলে জানে না? এরা কই আছে আমি আসলে বুঝতেছি না, মানে আমি বুঝি না আসলে। তো মানে খুব সমস্যা। তো বিষয়টা হইতেছে এই যে একটা ঘটনা ঘটলেই তখনই মনে করেন, আরে আমি তো এটা আগেই দেখছি। কই দেখছস? ওই যে সিমসনে। আচ্ছা, ভালো কথা, ঠিক আছে, ওকে। মানে তো তুই বিশ্বাস করছিস খেলার ছলে হোক, ফাইজলামি হোক, দুষ্টামির ছলে হোক, অজান্তে কি করতেছস এটা ভাববি তো বোধহয়। তো ভাবতইব। এই এর লেগেই প্রথমে স্টার্ট করছি রামপাড়া দিয়ে। আমি ভাই দেখ একজন মুসলিম, ঠিক আছে? ভবিষ্যৎ কখনো স্ক্রিপ্ট, কখনো ওই যে কার্টুন মাটুন এগুলোর মধ্যে নাই। এটা একমাত্র আল্লাহর কাছে, ঠিক আছে? আমার দেখলে কি খুব ভদ্রলোক মনে হয়? আমি ভদ্রলোক না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ওই চোখটা দিচ্ছে দেখার, আর ওই ব্রেনটা দিছে ইউজ করার, বুঝার। এগুলা এমনভাবে প্রচার হইতেছে, এত হাইপ করে মানে ভিডিও বানানো হইতেছে, মানুষ দুইটা বিশ্বাস করে ফেলাইতেছে। তো এই জন্য অন্তরের চক্ষু খোলা রাখতেও লাগে। এতগুলা এপিসোড, কিছু তো কাকতালীয় মিলেই যেতে পারে, আবার কিছু আছে যে জামানা আইছে ব্যবসার লেগে বানায় ছেড়ে দিতেছে। হ্যাঁ, তো এটা একটা এন্টারটেনমেন্ট, এই জায়গায় বিশ্বাস করার মতো কিছু নাই, ঠিক আছে? তো এই যে এটা তো ভেঙেই গেছে, পর্তুগাল অলরেডি আউট। সো ফাইনাল খেলার কোনো যারা আশা করা বই আসছিল, রামপাড়া শেষ। আর আমার বিশ্বাস হলো মানুষের লেখায় স্ক্রিপ্ট না, আল্লাহর লেখাই তকদিরের শেষ কথা। বুঝতে পারছি? দ্য সিমসন ইজ এন্টারটেইনমেন্ট, নট আ সোর্স অফ আ আনসিন নলেজ।